তো আমাদের এখন একটা ট্রিপ মতোই এনে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ সামনের দিকে। আমরা কিন্তু সমুদ্র পার করে আমরা সাইডে একটা জঙ্গলে চলে এসেছি। তো আমি কিন্তু বাড়ি থেকে 4:30টার সময় বেরিয়ে গেছিলাম, বাট আমি কিছু কারণের জন্য ভিডিওটা করতে পারিনি। তো আমি এখন শিয়ালদা চলে এসেছি, আর আমাদের সঙ্গে আছে এখানটা শুভঙ্করের দাদা, আর শুভঙ্কর আছে, তার সঙ্গে আছে কিন্তু জিৎ, আর জিতের একটা বন্ধু, আমি নামটা জানি না তার জন্য বলতে পারলাম না। তো যাই হোক, আমাদের কিন্তু সবার প্রথমে এইখানটা থেকে আমাদের টিকিট কাটতে হবে। কোথার টিকিট? নামখানা। তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমাদের যেতে কত টাকা লেগেছে বা কীভাবে যেতে হয়। তো দেখো, সবার প্রথমে আমাদের নামখানার টিকিটটা কেটে নেবো, যেটার দাম মাত্র নেবে 30 টাকা, ঠিক আছে। তো টিকিটটা কেটে কিন্তু আমরা নামখানা লোকালে উঠে পড়বো। তো আমাদের এখানটা ট্রেনেও চলে এসছে, তো আমরা বেশি লেট না করে তাড়াতাড়ি করে কিন্তু নামখানা লোকালে উঠে গেলাম। তারপরে কিন্তু আমরা ট্রেনে বসে সবাই একটু মজা করতে করতে, গল্প করতে করতে আর ভিডিও আড্ডা দিতে দিতে কিন্তু আমরা পৌঁছে গেলাম হলো লক্ষ্মীকান্তপুর। আর লক্ষ্মীকান্তপুরে কিন্তু এখানটা 20 মিনিট মতো দাঁড়াবে, তার জন্য আমরা নেমে একটু খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। তো তারপর খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে গেছি। আর আগে সেটা কিন্তু আমার সেকেন্ড ট্রিপ, ঠিক আছে। এর আগে আমি গেছিলাম দীঘা, আর এটা যাচ্ছি এখন লালগঞ্জে, ঠিক আছে, সেকেন্ড টাইম বলতে পারো। আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। আর যদি তোমরা এই ক্লিপটার থেকে কিছু নোটিস করে থাকো তো কমেন্টে বলো, ঠিক আছে। এই করতে করতে কিন্তু গাইস আমরা এখন পৌঁছে গেছি নামখানা। আর গাইস তোমাদেরকে একটু নামখানা নিয়ে একটু নামটা নিয়ে বলি, ঠিক আছে। নামটা যখন আমাকে শুভঙ্কর বলেছিল, আমি ভেবেছিলাম যে সত্যি কি এটা ঠিক ঠিক বলছে নাকি আমাকে ভুলভাল বলছে। যাই হোক, তোমাদের নামটা কেমন লাগছে একটু শুনে, একটু ইউনিক লাগছিলো, তার জন্য কেমন মনে হচ্ছিলো। তো যাই হোক, এখন কিন্তু আমরা টোটো ধরবো, ঠিক আছে। টোটো ধরে এখন যাবো হলো আমাদের হোটেলে, মানে রিসর্টে। আমাদের জন্য স্পেশাল করে গাড়ি রেডি করে রেখেছে, ওইখান থেকে বেরোবে। দেখো গেটটা দেখেছো তো, স্পেশাল করে সাজিয়ে রেখেছে। তো আমরা এখন যাবো হলো লালগঞ্জে। ফাইনালি আমরা চলে এসেছি এই যে নিউ ভোরের আলোয়। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, ঠিক আছে। এখানটায় গিয়ে আমরা এখানে একটু থাকবো, ফ্রেশ হবো। এই দেখো কত সুন্দর গাইস, ওই যে সমুদ্র, ঠিক আছে। এই রাস্তাটা পার করলে সমুদ্র, আর এখানটা দেখো নদীর টাইপের, ঠিক আছে, নদীর উপরে এটা। ভাই এটা কি? এ क्या है? जन्नत। ए क्या है? ए क्या है? ভাই মাথা খারাপ, এটা কি? এটা কি আর ওটা কি? এটা ম্যানগ্রোভ অরণ্য। আর এই যে হলো গাইস আমাদের যেখানে থাকবো, ঠিক আছে, রিসর্ট এটা। এই যে উপর থেকে এমন, আর ওয়েদারটা দেখো কত সুন্দর। ভাই এরকম জায়গার ঘোরার মজা আলাদা। সেটা হলো আমাদের রুম, ঠিক আছে, যেখানটা আমরা থাকবো। আর আমাদের আসার সঙ্গে সঙ্গে এখানটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। দান করে আমরা কিন্তু এখন চলে এসেছি খেতে, ঠিক আছে। তো এখানটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের খাবার থালিটা কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। তো এখানটা আমাদের আছে হলো সাদা ভাত, তার সঙ্গে আছে হলো সবজি, আর তার সঙ্গে আছে হলো আলু ভাজা, তার সঙ্গে ডাল, আর আছে হলো মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই এটা। A few moments later. ভোর 4:30-এর সময় বেরিয়েছিলাম, তো তার জন্য আমাদের এত ঘুম পেয়ে গেছিলো। তো তখন খেয়ে ঘুমিয়েছে, সবাই ঘুম থেকে উঠলাম। আর এখন হয়ে গেছে হলো সন্ধ্যা, ঠিক আছে। আর এখানটা দেখতে পাচ্ছি আমাদের জন্য খাবার কি এনে রেডি করেছে একটা খাবার। চলো দেখি কি। এখানটা হলো চলে এসছে আমাদের জন্য ভেজ পকোড়া, তার সঙ্গে মুড়ি চানাচুর মাখা। এই দেখো মজাই আলাদা, তাই না? চলো দেখি ভাই রুটি হবে না। আজকে আমরা ঘরের ভিতর শুধু ঘুমিয়ে দিনটা কাটিয়ে দিলাম, ঠিক আছে। শুধু খাচ্ছি, ঘুমাচ্ছি, বা সেই করছি। বাড়িতে যেমনটা করি তেমনই। কারণ আজকে আমরা যাইনি কোথাও ঘুরতে। কালকে আমরা যাবো বোট রাইডে না কোথাও একটা বেশ নিয়ে যাবে, তো সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। তো এখন হলো আমরা বাথরুমের সিন দেখছি, ঠিক আছে। এখানটায় এই যে দেখি একটু কাদা হয়ে গেছে। এটা গেছিল কোথায় পড়ে গেছিল, শুভঙ্কর গেছিল, ঠিক আছে। তো আমাদের ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি বাথরুমে, ঠিক আছে। আজকে আমাদের হবে হলো বাথরুম ব্লগ। এখানটা দেখতে পাচ্ছি জিৎ পটি করছে। এখন আমাদের খেতে রাখছে, আমাদের জন্য খাবার রেডি আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ডিনারে কি কি আছে। হ্যাঁ, আমাদের কিন্তু রাতের ডিনারটা চলে এসেছে, ঠিক আছে। এখানটা দেখতে পাচ্ছি সাদা ভাত আছে, তার সঙ্গে আছে আলু ভাজা, এখানটা আছে পটল আলুর সবজি, ঠিক আছে। আর এখানটায় তোমাদের স্যালাড আছে,
এইখানটা আছে চিকেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ চিকেনের গ্রেভিটা বেশ সুন্দর দেখাচ্ছে, খেয়ে বলছি তোমাদের। আর তার সঙ্গে আছে চাটনি, আর তার সঙ্গে আছে পাঁপড়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের রাত্রেবেলার ডিনার, ঠিক আছে। এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে, তো তোমাদের সঙ্গে বলছে, আগে খেয়ে নিই। ফাইন, গুড। তো এখন আমরা চিকেনটা খেয়ে বলি কেমন হয়েছে। এই নিয়ে নিলাম একটা চিকেন, ঠিক আছে, এই একটু নিয়ে নিলাম আলু, একটা বাইট মেরে দেখি কেমন লাগে। চিকেনটা দেখতে পাচ্ছ তো গাইস, পুরো গলে গেছে মোমের মতো, দেখতে পাচ্ছ তো, ও ফ্যান্টাস্টিক। টেস্ট করি, আহা। এখন কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আছি। তো এখন হলো প্রথমে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো চলো দেখি আমাদের ব্রেকফাস্টটা এখন কি কি আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ খাওয়াটা পুরো স্টার্ট করে দিয়েছে, তো একে একটু লজ্জা থাকা দরকার না। চলো দেখি। তো আমাদের এখানে দেখো ব্রেকফাস্টটা আছে, ডিম আছে, ঠিক আছে, মিষ্টি আছে, আর তার সঙ্গে এখানে কচুরি আছে, আর এখানটা আছে হলো সবজি, ঠিক আছে, আলু সবজি। তো চলো আগে প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে। কালকে বলেছিলাম তোমাদের সঙ্গে যে আজকে ঘুরতে যাবো। আজকের ওয়েদারটা পুরো অসাম, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি হলো বিচের কাছে, ঠিক আছে। আমাদের কাছে একটা বিচ আছে, তো ওইখান থেকে আমাদের নৌকা সাফারি করতে নিয়ে যাবে, মানে জঙ্গল সাফারি না কি বলে, বেশ ওটাই নিয়ে যাবে, ঠিক আছে। এরকম হয়তো জঙ্গলের ভিতর থেকে হয়তো ঘোরাবে নৌকায় করে, দেখা যাক কী করে। ওরা হলো সামনে চলে গেছে আমাদের রেখে, আমরা এখন যাচ্ছি আমি আর ঠিক আছে। আর আমাদের রিসোর্টটা হলো ওই যে ওই সাইডটায়। আর দেখো এখানটায় জোয়ারও চলে এসেছে, ঠিক আছে, একটু আগে একটু পরে, মানে এইখানটায় তো জল চলে আসবে। কালকে রাত্রেবেলা এইখানটায় এসেছিলাম, আসে পড়ে আমি একটা কেমন কাঁকড়া টাইপের জিনিস দেখেছি, ওটা নাকি শঙ্খ। আমি প্রথমে ভেবেছি তো সাদা কাঁকড়া না কি কাঁকড়া, ঠিক আছে। তো চলো দেখি, এদিকে শব্দ পাচ্ছি, হয়তো নৌকা টোকা বোট ফোট কিছু একটা আছে। জানি আমাদের এখানে এই যে চলে এসেছি, এটা করে আমরা এখন ঘুরবো, ঠিক আছে। আর বৃষ্টিও কিন্তু পড়ছে। ভাগ্যটা এতই ভালো যে আমরা আসলাম, বৃষ্টি চলে এসেছে, ঠিক আছে। ওইখানটায় স্টার্ট দিচ্ছি, ঠিক আছে। চলো স্টার্ট হয়ে গেছে আমাদের জার্নি। ধোয়া, কালো ধোয়া বেরিয়ে গেছে। সত্যি কথা বলতে গেছি, আমরা যখন দীঘায় গেছিলাম, দীঘায় গিয়ে কিন্তু আমরা বোট রাইড করেছিলাম, বাট ওইখানটায় যতটা মজা পাইনি তার থেকে বেশি মজা কিন্তু এইখানটায় পেয়েছি। ভাই আমি ভাবতে পারিনি এখানটায় এসে এতটা মজা হবে, সত্যি মানে একটা আলাদাই ফিল। একটু ভয় ভয় করছে, একটা মজা লাগছে, একটা আলাদাই। কিন্তু দীঘায় গিয়ে যখন বোট রাইড করেছিলাম ভেবেছিলাম অনেক মজা হবে, বাট সত্যি বলতে ওইখানটায় 10% মজা হয়নি। আর এখন আমাদের নিয়ে যাচ্ছে হলো একটা দ্বীপে, মানে আমাদের পুরো জঙ্গলটা ঘোরাবে, ঘুরিয়ে তারপর আমাদের দ্বীপে নিয়ে যাবে। আর সামনে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি ভাই, মাছ উড়ে উড়ে উপর থেকে যাচ্ছে ভাই, আলাদাই সত্যি। সব থেকে ভালো ভিউ হলো দেখো এই যে মাছ ওড়াগুলো, ওই যে ওইদিকে উঠছে, ওই দেখো ওই দেখো মাছ উড়ে গেছে, তো উড়ে গেছে, এই চালা এই চালা। A few moments later. চলে এসেছিল লালগঞ্জ সি বিচ, ঠিক আছে। তো আমাদের এখন একটা দ্বীপ মতোই এনে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ সামনের দিকে এই যে দ্বীপ। আমাদের যেখানটা ছিলাম ওই দিকটায়, ঠিক আছে, ওই ঘুরিয়ে 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 আমাদের এখান থেকে জঙ্গল ঘুরিয়ে অনেক কাঁকড়া যাচ্ছে। দেখো ভাই গাড্ডা দেখো, এর ভিতরে তো আছে। চলো দেখি কিছু পাই কিনা, ঠিক আছে, বেড়ে তোমাদের দেখাচ্ছি। আমি আগে যাবো, লাল কাঁকড়া ওই গাড্ডে ঢুকে যাচ্ছে সব, দেখো দৌড়াচ্ছে কি হবে। আমি তো একটা ধরবো আজকে, সব গাড্ডে ঢুকে যাচ্ছে। এই যে হ্যাঁ এটা কি হে গাইস, একটা রোদ রোদ পাচ্ছে। এই যে মালটা ঢুকে গেল, তো সব ঢুকে গেল, ওই একটা ঢুকে যাবে। এ মা সব ঢুকে গেছে তো ভাই। এইভাবে যে কাঁকড়া পুরো এখান থেকে পুরো ছড়িয়ে আছে, ঠিক আছে। এই দেখো এই জি বুঝছি, দুটো দেখি আস্তে আস্তে যাই। ঢুকে গেছে, তারা করেছি।
ভাই তাড়া করেছি, মালটা গাড়টা খুঁজে পাচ্ছে না। হাস্যকর ব্যাপার। কি ছিল এখানে? একটা সাদা কাঁকড়া বাচ্চা। ধরেছি ধরেছি। তাড়া করে ছেড়ে দেবো একটা। তো সুজয় এখন আমাদের একটা কাঁকড়া ধরেছে, মাটি শুদ্ধ। দেখা যাক আছে তো আদেও। এই তো এই যে চলে গেল। चूतिया बनाया तुमको। तारा करবে। আরে ভাই চলে গেছে। কাকু আছে শুনে না গাইস, এখানে কি কি মাছ পাওয়া যায়? আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে, মোটামুটি এখানটা সব রকম মাছই পাওয়া যায়, ঠিক আছে। শুধু এই ডাঙায় মানে কিনারায় যাকে বলে, এখানটায় আসলে তোমরা লাল কাঁকড়াটা বেশি দেখতে পারবে। লাল কাঁকড়া, সাদা কাঁকড়ার বাচ্চা। আমি তো ধরতে গিয়ে পুরো উল্টে পড়ে গেলাম, ঠিক আছে। অ্যাভেলেবেল ভাই, সামনে আবার বেরিয়েছি। যেই কাছে যাচ্ছি সেই সব চলে যাচ্ছে, ঠিক আছে। যেই কাছে যাচ্ছি চলে আরেকবার তাড়া করবো মালগুলোকে। A few moments later. ফাইনালি কেউ ধরতে পারেনি, আমি ধরেছি, ঠিক আছে। দেখো হে হে, কি পেরেছি দেখেছিস? সালা লাল কাঁকড়া। ফেলো মালটা। ফটো। আরে মালটার ঠেঙে মনে হচ্ছে ব্যথা, নাহলে আমি ধরতে পারতাম নাকি? মালটা কি একটা হয়েছে, ঠিক আছে গাইস, নাহলে ধরা অত সম্ভব না। ওই সামনে দেখো গাঁদি গাঁদি মারপিট করছে, দেখলাম সব জায়গায় ভাই লাল কাঁকড়া বেরিয়ে আছে। দেখ তোর আগে ধরতে পারলি না, আমি ধরে নিয়েছি। হ্যাঁ ভাঙা হয়েছে এটা, ওই একাই ভাঙা ছিল, তাই জন্য মালটা নড়তে পারছি না। এটা হয়েছে গাইস, অনেক কষ্ট করেছি, একটা ভাঙা কাঁকড়া পেয়েছি। এবার সামনে অনেক দেখতে পাচ্ছি বড় বড় কাঁকড়া, দৌড়ে ধরবো, ঠিক আছে। দেখি পাই কিনা। শুভঙ্করটা তো পাইনি, পেয়েছিস তুই? না, চলো দেখি। ছাতা দিয়ে কি করে ধরিস রে? আমরা অনেক কষ্টের পরে সিআইডি করে পেয়েছি। এইসব দেখানো যাবে তো? মানুষের মাথা বলছি। সরি গাইস, এটা কিসের একটা মাথা পেয়েছি, ঠিক আছে। কেমন দেখাচ্ছে? ডাইনোসরের মাথা। A few moments later. গাইস আমরা কিন্তু সমুদ্র পার করে, সমুদ্র বলতে ওই সাইডটা হলো ওই সমুদ্রটা, ঠিক আছে। তো ওটা রেখে আমরা সাইডে একটা জঙ্গলে চলে এসেছি। জঙ্গল বলতে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাউ গাছ, ঠিক আছে, যাকে বলে ঝাউ বাগান। আর এখানটা এসে কিন্তু ওরা ভিডিও শ্যুট করেই যাচ্ছে। আর গাইস তোমাদের একটা কথা বলি, যারা তোমরা মদ খাও তারা কিন্তু এখানে আসতে পারো, ঠিক আছে। তাদের জন্য পুরো পারফেক্ট জায়গা এই জায়গাটা, ঠিক আছে। এইখানটায় বসে একটা চট নিয়ে আছি, একটু মদ খেয়ে একটু মজাই আলাদা লাগবে, তাই না? তো যাই গাইস, আমরা কিন্তু এখন সুন্দর একটা জায়গায় চলে আসছি গাইস। ফার্স্ট টাইম এমন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। নৌকায় করে ওরকম মাছ দেখা, আমি এরকম ঘুরিনি, ঠিক আছে। তো একটা আলাদাই মজা লাগছে। আর যারা নিয়ে এসছে তারা আছে ওই সামনের দিকে, বুঝলে। এত সুন্দর না ভাই, এটা আলাদাই। এর জন্য সবাই বলে যে ঘুরতে যায় একটা আলাদাই শান্তি। না আছে কোনো শব্দ, না আছে কোনো গাড়ি ঘোড়া, আলাদাই রিল্যাক্স। যারা ঘোরো না তাদেরকে বলছি একটু ঘুরে দেখো ভাই, মজা পেয়ে যাবে। অনেকে আছে যারা টাকা থাকে না তার জন্য ঘুরে না, বাট যাদের কাছে টাকা আছে তারাও দেখে ঘুরতে হয় না, বেরিয়ে দেখ কেমন মজা। A few moments later. তো আমাদের ঘোরা টোরা কিন্তু কমপ্লিট হয়ে আছে। তো এখন আমরা যাবো হলো খেতে, ঠিক আছে। দুপুরের খাওয়াটা এখন সেরে নেবো, তারপর আমাদের বেরাতে হবে। আমরা যেহেতু একদিন হয়ে গেছে এসে, ঠিক আছে। তো এখন আমরা খেয়ে নেবো, আমাদের খাবার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। বডি বিল্ডার তোর দেখাবো, ওকে মার বডি বিল্ডার লুকাচ্ছে। চলো বেশ আগে খেয়ে নি, ঠিক আছে। চলো দেখি খাওয়াই কি আছে, আমাদের দেখাচ্ছি। এখন কিন্তু আমাদের খাবার চলে এসছে। তো এইখানটা আছে হলো প্রথমে সাদা ভাত, তার সঙ্গে আছে আলু ছোটো ছোটো করে পিস করে ভাজা, আর তার সঙ্গে আছে এখানটা ডাল, আর এখানটা আছে কিন্তু ডিমের ঝোল, ডিম আলুর ঝোল। তো চলো এখন বেশি কথা বলছি না, আমরা আগে এই জিনিসটা খেয়ে নিই। জিনিসটা বলতে ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমাদের বেরাতে হবে, আবার লেট হয়ে যাচ্ছে। তো এখন বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমরা ওইখানটায় না খেয়ে আমরা কিন্তু প্লেটটা নিয়ে এই যে এইখানটা চলে এসে এইখানটায় বসে আমরা তিনজনে খাচ্ছি, ঠিক আছে। জিৎ আছে, আমি আছে, আর ওই ভাইটা আছে। এইখানে আমরা খাবার নিয়ে চলে এসেছি। আর ওরা দুজন আসেনি, ওরা দুজন এখানে বসে খাচ্ছে। ওরা কি বুঝবে, তাই না? হেভি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আলাদাই। আর এখানটায় স্রোত এসছে, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার মজা আলাদা। কিছু ইউনিক কিছু করতে হবে যাতে মনে থাকে, তাই না? A few moments later. তো এখন কিন্তু রেডিমেডি হয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখন আমরা কাকার কাছে শুনবো যে এইখানটায় আসলে তোমরা কেমন ফ্যাসিলিটি পাবে, মানে কি কি ফ্যাসিলিটি পাবে আর কেমন কি ঘুরতে পারবে আর কত প্রাইস, সব কিছু কিন্তু কাকার কাছে শুনবো। আচ্ছা দাদা, আমার ভিডিও যারা দেখছে তারা এখানে আসবে কি করে সেটা একটু জানিয়ে দাও অ্যাড্রেসটা। যদি আমি বাই রুট ট্রেন বলি, ট্রেন রুট যদি বলি, শিয়ালদা থেকে ট্রেন নামখানা পর্যন্ত আসতে হবে। নামখানা স্টেশনে এসে ওখান থেকে টোটো আছে, অটো আছে, প্রাইভেট কার আছে, ওনাদেরকে বলতে হবে ভোরেয়ালো, নিউ ভোরেয়ালো ক্যাম্পে যাবো বললে পৌঁছে দেবে, অসুবিধা নেই। আচ্ছা, আর এই প্যাকেজটার প্রাইস কি আছে? প্যাকেজটা এখন আমাদের জেনারেল প্যাকেজ চলছে 1150 টাকা পার হেড, ফুটিং লজিং বোটিং নিয়ে পার হেড পার ডে। পরের মাস অর্থাৎ জুলাই মাস থেকে আমাদের শুরু হচ্ছে ইলিশ উৎসব, যেটা 1250 টাকা থেকে শুরু হবে। দুবেলা ইলিশ থাকবে, সেটা নিয়ে 1250 টাকা থাকবে, সেও ফুটিং লজিং এবং বোটিং নিয়ে। তো দাদা তো তোমাদেরকে সবকিছুই বলে দিল, এখন দাদার কাছ থেকে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবো আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নম্বর 9733960850। এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন, স্ক্রিনে দেওয়ার নম্বর আছে, ওখান থেকে যোগাযোগ করুন। তো যাক গাইস, তোমরা তো কাকার কাছে শুনেই নিলে যে কী করে এখানটা আসতে হবে। আর জায়গাটা খুবই ভালো, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। আমি তো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তখন টাটা বাই, টেক কেয়ার।